এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ আজকে আমাদের বাড়িতে আছে হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো সকাল থেকেই ভেবেছিলাম যে ব্লগটা অন করব, বাট করে উঠতে পারিনি, কারণ ছোটো অনেক কাজ আর কি এদিক ওদিক করতে হচ্ছে। তো ফাইনালি আমি এখন স্নান করে নিয়েছি। স্নান করে এখন যাব হচ্ছে গিয়ে মানে যেখানে পুজো হবে আর কি ছাদে, ওখানে তো প্যান্ডেল হয়েছে, তো ওখানে আলপনাটা করব এখন গিয়ে। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তো চলো তোমাদের দেখাই। এখানে হচ্ছে প্যান্ডেল, আর এখানে পুজো হবে। এখানে জিনিসপত্র এখনো গোছাতে হবে, আর এদিকটাতে হবে রান্না। আর এদিকে একটু এদিকে খাওয়া দাওয়ার জন্য এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, লাইট ফাইট লাগানো হয়েছে। তো ওগুলো তো রাত্রিবেলা দেখাতে পারবো। তো আপাতত চলো আলপনাটা দিই। এখানে আলপনার এই হচ্ছে অবস্থা আপাতত। এই হচ্ছে আমার হাতের অবস্থা। এখানে মুখটা ঢেকে আছিস কেন? একটু তাকা। মুখ ঢেকেও সাদা রং করছে। আর এই তো এখানে এখনো পুজোর জিনিসপত্র কিছুই গোছানো হয়নি। ওদিকে হচ্ছে রান্না। আর তুই কি করছিস বল? কি রে? মোটেও বসে নেই, রিলস দেখছিস, ঠিক আছে? আকাজ করছিস। একটু এইখানে কালারগুলো একটুখানি এখানে বললাম হোয়াইট কালার দিয়ে ফিল করে দিতে, সেটা করলো না, তাই ওকে ধরে বসিয়েছি করতে। এখানে একটা ব্যাপার হয়েছে, তার জন্য আমি তাড়াতাড়ি ক্যামেরাটা অন করেছি। মোমেন্ট ক্যাপচার করতে হবে। রং উল্টে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে ভাই। মুছিস না আরে রংটা, পায়ের রং ওখানে দেব। কতখানি তুই বোতলটা তো হাফ করে ফেললি রে। তো আলপনা দেওয়া শেষ করে আমি এখন ঘরে এসেছি। এখন মুখে লাগিয়েছি হচ্ছে ফেস প্যাক, আর ভাই আছে স্নানে। আর এদিকে ঠাকুর মশাই এসে গেছে। ফটাফট রেডি হব। রেডি হওয়ার পর হচ্ছে গিয়ে পুজোর ওখানে যাবো, কারণ একটু পর থেকেই প্রায় 4:30 বাজে, 5টা বাজতে যায়। মানে 5টা বাজলেই একটু পর থেকেই সবাই চলে আসতে শুরু করে দেবে। তো আপাতত রেডি হই, তারপরে আসছি। এখন এখানে রেডি হয়ে গেছি। একটা মার শাড়ি, এটা মার একটা শাড়ি পরেছি এখানে। আর বেশি কিছু তো সাজিনি। এখানে হচ্ছে ছোট্ট একটা টিপ পরেছি, লাইনার, লিপস্টিক পরেছি, আর জুয়েলারি আলাদা করে কিছু পরিনি, যেটা পরেছিলাম সেটাই পরে আছি। তো কেমন লাগছে সেটা জানিও। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তো এবার যাবো পুজোতে। কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বেশি কিছু একদমই করিনি, যেই জুয়েলারিস যা কিছু পরেছিলাম সেগুলোই পরে আছি। আর শুধু জাস্ট হাতে এটা একটা পরেছি। আর এটা হচ্ছে মার শাড়ি, আর ব্লাউজটা আমি কালকে কিনে এনেছিলাম এখানে অ্যাক্রোপলিসের সামনে একটা দোকান থেকে। সুন্দর ব্লাউজটা এই শাড়িটার সাথে খুব ভালো লাগছে দেখতে। হাতে এরকম কি বলবো, হোয়াইট কালারের এরকম কুচি টাইপেরও করা আছে রেডের ওপর। আর এই হচ্ছে শাড়িটা। তো এই জাস্ট সিম্পল সেজেছি, কেমন লাগছে জানিও। তো এখন পুজোর ওখানে যাব, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। ওম নিগমর্ঘং ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণায় শ্রী বিষ্ণবে নমো নমঃ। ওম ব্যক্তা আশা করছি কি সুন্দর বলতে ভালো ছিল। ওদিকে তো পুজো হচ্ছিল, আর এদিকে আমাদের মানে লাইটস লাগানো হয়েছিল, কারণ এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওদিকে হচ্ছিল পুজো, তারপরে অঞ্জলি হচ্ছিল, তারপর শুরু হয়েছিল হচ্ছে যজ্ঞ। আর এখানে যজ্ঞ হচ্ছিল। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। स्वाहा बोले ओम श्री लक्ष्मी देवी स्वाहा। তাহলে আমি একটু বাবু হয়ে বসি। তো থাকবে। ও বাবা শাড়ি সাবধান। ও সত্যি দেখো সবাইকে। পাঞ্জাবিটা তো বেশ সুন্দর।
আরে ফার্স্টে রেনবো রেনবো চিৎকার করে সামনে করে এখানে পুজো হয়ে যাওয়ার পর মা সবাইকে প্রসাদ দিয়েছিল। এখানে ভাইরা রেখেছিল, শুভম ছিল আর বিথি এসেছিল আমার অফিস কালিগ। তো তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর একদম শেষে আমরা খেতে বসেছিলাম। খুবই বিধ্বস্ত অবস্থা ছিল। আর খাবার মেনুতে ছিল হচ্ছে কি ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এখানে সবাই শেষে খাওয়া দাওয়া শেষ। এখন বাজে হচ্ছে 11:25। তো এখনও সব এখন সব শেষ হয়েছে বলতে সব গেস্ট যারা এসেছিলো সবাই বাড়ি চলে গেছে। এই যে লাস্ট গেস্ট এখন বাড়ি যাচ্ছে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, আপাতত আর কিছু করার নেই। বাকি সব যা মেস হয়ে আছে এখন আর কি, একটা পুজোর পর খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু পুজোর পর যা মেস হয়ে আছে সেটাকে এখন ক্লিয়ার করতে হবে। তো ওইটাই করার আছে। বাকি তো আজকে পুজো সব কিছু শেয়ার করলাম। আর তো তেমন কিছু বলার নেই। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।